রহমান রহিম। আমি একটা পবিত্র বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো আপনার বিবাহ নিয়ে। আমাদের বিবাহের আল্লাহ বিবাহের ক্ষেত্রে বলছে তোমরা যথাসাধ্য বিয়ে করো। বিয়ে করলে আল্লাহ কিন্তু রিজিক প্রসারিত করে দেয়। দেখা গেল যেই মেয়েটাকে বিয়ে করলেন তার রিজিক হয়তো আপনার কাছে বর্তাইলো, কিন্তু আপনি ফিতনা ফ্যাসাদ জিনা থেকে বাঁচার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যদি বিয়ে করেন অবশ্যই আপনি রিজিক তো পাবেনই। আর আপনি যদি মনে করেন আমি গ্র্যাজুয়েশন শেষ করবো, একটা জব নেব, সেক্ষেত্রেও করতে পারেন। তবে হ্যাঁ, আপনার নফসটা ঠিক রাখতে হবে। যে লেটে বিয়ে করলে যে আমি খারাপ হবে এমন না। আমি ইমানদার বান্দা, আমি আমাকে নিয়ন্ত্রণ করব, নিয়ন্ত্রণ করে আমি ভবিষ্যতে বিয়ে করব। দেখা গেলো 30-32 বছর বয়সেও বিয়ে করলেন, কিন্তু এটা আপনার জন্য স্ট্রাগল, এটাই হলো আপনার পরীক্ষা নিজেকে ঠিক রাখার। আমি বলবো না যে একদম তাড়াতাড়ি বিয়ে করলেই যে সে জেনা থেকে বেঁচে গেল, কারণ অনেকে বিয়ে করে অল্প বয়সে, পরে মিল হয় না, ডিভোর্সে যায়, বা বিয়ে চলাকালীন পরকীয়াতে যাচ্ছে। এই জিনিসগুলো খুব মানে সবচেয়ে আত্মিক বিষয়। এক কথায় শেষ, আপনি যেই বয়সে বিয়ে করেন। আমি যেটা বলবো, বিয়ের ক্ষেত্রে দুইটা বিষয়ের কথা বলবো। এক, বিয়ের সুন্নত; দুই হলো বিয়ের আপনার সঙ্গী নির্বাচনের জন্য আপনার করণীয় কী। সুন্নতটা বলি। একটা বিয়ের সুন্নত হলো মেয়ে পক্ষ থেকে আপনার কাছে আমন্ত্রণটা আসবে বিয়ের। সেকেন্ডলি, সমবয়সী বিয়ে করলেন, এটা একটা। তারপর আপনারা হবে বিয়েতে খরচ কম, সাদামাটা বিয়ে। যৌতুকের বিষয়টা থাকবে না, খুশি করে দিলে দিবে। এবং দেনমোহরের বিষয়টা যাতে দেনমোহরের সংখ্যা দেখে বোঝা যায় যে না, এটা কোনো জুলুম হয়নি। আর শাওয়াল মাসে বিয়েটা করা উত্তম, অন্য মাসে করলে যে খারাপ এমন না। আর আপনি বাসর রাতের চাকচিক্য থেকে এড়িয়ে যাবেন এবং সঙ্গীকে আগে বুঝবেন, তারপর আপনি তার সাথে ইন্টিমেট হবেন। বাসর রাতের পরের দিনে হতে পারে, যাই হোক ওই বিষয়ে আমি বলবো না। এক কথা শেষ, তার সাথে আপনি মানসিক দিক দিয়ে আগে ইন্টিমেট হবেন। তো এটা একটা বিষয়। তবে আলহামদুলিল্লাহ আমি বিয়ে করছি আপনার 2021 সালের মাঝামাঝি। আমার আলহামদুলিল্লাহ, আমি এগুলো জানতাম না, সব 2-4টা জানতাম, কিন্তু আলহামদুলিল্লাহ সব কিছুই কেন জানি পূর্ণ হয়ে গেছে। তো আমি কাছের অনেকজনকে বলতে পারি নাই তাড়াহুড়োর কারণে, মন খারাপ করছে হয়তো। মন খারাপ করবেন না, আসলে এটাই নিয়ম। একদম উপস্থিত যাকে পাইছি, মানে যার রিজিক ছিল সে কিন্তু পাইছে। এই আমার বিয়ের দাওয়াতটা কিন্তু নির্ধারিত হবে আমার মাধ্যমে না, এটা নির্ধারিত হবে মানে উপর থেকে। যেমন আপনি হয়তো ভাবতেছেন দুনিয়াতে আমি অনেক কিছু করব, আমি রিজিকটা এখান থেকে নেব, ওখান থেকে, কিন্তু না, আপনার রিজিকের ফয়সালা জমিনে না, এটা আসমানে। সেই রকম আমার বিয়ের রিজিকটা অবশ্যই যাদের ছিল সে গেছে। এখানে ধনী গরিব ও উচ্চবিত্ত এরকম কেউ না, খুব সাদামাটাভাবে বিয়েটা হয়েছে। তো যাই হোক, বিয়ের ক্ষেত্রে এবার পাত্রী নির্বাচন বা সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে একটু মনোযোগ দিবেন। ভিডিওটা হালকা লং হবে, লং ভিডিওতে কেন জানি আমরা খুব, যাই হোক। তো আপনি পাত্রী নির্বাচনের ক্ষেত্রে বয়সের ডিফারেন্সটা হবে, আপনি এসএসসি ব্যাচকে টার্গেট করে বলি, আপনার এসএসসি ব্যাচের তুলনায় সমবয়সী হলে খুব ভালো। তবে সমবয়সীর থেকে একটু বেটার হলো আপনি যদি সমবয়সী বিয়ে করেন। এখানে কিছু প্রবলেম আছে, দেখা গেলো আপনাকে মানে প্রভাবিত করার ট্রাই করবে আপনার সঙ্গী, বলবে কথায় কথায় বলবে তুমিও, তোমার আর আমার যোগ্যতা সেম, হ্যান ত্যান। বা অ্যাফেয়ার থেকে যদি আসে তাইলে বারবার বলবে তোমাকে তো বিয়ে করা আমার ঠিক হয়নি। তো এই ক্ষেত্রে আপনি যদি সমবয়সী বিয়ে করেন বা সুযোগ যদি থাকে নির্বাচন করেন, তাহলে আপনি এক ব্যাচ সিনিয়র বিয়ে করেন, তাহলে আপনার অন্তত এই ওসিলাটা আপনি একটা জিনিস এখানে শো করতে পারবেন যে কোনো ভুল করলে যে আরে তুমি তো সিনিয়র, আমি তো বুঝি নাই। যাই হোক, আর সিনিয়র মেয়েরা দায়িত্ববান হয়, আর এবং কথায় কথায় তোমার সাথে ন্যাকামি করবে না, এবং তারা কিন্তু হাজব্যান্ডকে খুব সম্মান করে, যদিও সিনিয়র। তবে এক ব্যাচ সিনিয়র পর্যন্ত ঠিক আছে, 2 ব্যাচ হলে ওটা আবার খুব বেমানান দেখা যাবে, কারণ মেয়েরা এমনিতেই হরমোনগত বিষয় থেকে আপনার থেকে সমবয়সী হলেও 3 বছরে বড় এরকম ধরা হয়। সেখানে এক ব্যাচকে মোটামুটি সেম ব্যাচ ধরা যায়। 2 ব্যাচ হয়ে গেলে সেটা আবার খুব মনে হবে যে আপনার থেকে 5 ব্যাচ 6 ব্যাচ সিনিয়র। আর
অথবা নিচের দিক থেকে যদি আসেন, আপনি 3 ব্যাচ পর্যন্ত জুনিয়র হলে বিয়ে করতে পারেন, 4 ব্যাচ পর্যন্ত ট্যাকেল দেওয়া যায়, 5 ব্যাচে গেলে আবার ডিফারেন্সটা দেখেন, 3-এর সাথে 5 কিন্তু একটু ডিফারেন্স, আর 4-এর সাথে 3 কিন্তু ডিফারেন্সটা এরকম না। তো আমার এক বন্ধু আজকে কলেজ ফ্রেন্ড, নটরডেম কলেজের ফ্রেন্ড, তার সাথে ভালো সম্পর্ক আমার, যদিও কন্ট্যাক্ট কম হয়। সে একটা স্ট্যাটাস দিছে বিয়ে নিয়ে, তার বয়স এখন 30, বিয়ে করেনি। তো তার ওখানে কমেন্ট সেকশন থেকে আমি একটা জিনিস যে উপলব্ধি করলাম, যে আমার ফ্রেন্ডটা যে স্ট্যাটাস দিয়ে সে জানতে চাচ্ছে যে সমবয়সী বা সিনিয়র হলে কি সুবিধা। তো আমি তাকে এই উদ্দেশ্যে, আমি মূলত এই ভিডিওটা সকালেই বানাইতাম। তো যাই হোক, তার স্ট্যাটাসটা দেখে এই ভিডিওটা আরও আমি একটু ইন্সপায়ার্ড হইলাম, এবং এই ভিডিওটা আমি তাকে উৎসর্গ করলাম, বন্ধু রাশেদ রাজন। তো সে মাস্টার মানুষ, খুব ভালো, খুব ভালো ছাত্র, ভালো কিছু করবে, এখনও 2-3 বছর সময় আছে। তো বন্ধু, বিয়ে করলে তুমি এক ব্যাচ সিনিয়র হলে সবচেয়ে বেশি সুবিধা পাবা, এবং তোমার সাথে মিলবে ভালো, আর সুন্নতের দিক থেকেও কিন্তু আগায় থাকলা। আর 2 ব্যাচ সিনিয়র যাওয়ার দরকার নাই। আর হ্যাঁ, যদি কেউ থাকে, এখন গ্যাপ আছে, সেক্ষেত্রে এটা আলাদা বিষয়। কিন্তু আমি একদম সারমর্ম বলবো, শেষ করব 7 মিনিটের মধ্যেই, বিয়ে করলে হয় এক ব্যাচ সিনিয়র, না হয় সেম ব্যাচ, যদি আপনার যদি অ্যাফেয়ার থাকে, তার সাথে মনের মিল থাকে তাহলে, বা এটা যদি সেটেলড হয়ে থাকে ফ্যামিলিগতভাবে তাহলে। আর জুনিয়রের দিক থেকে অবশ্যই 3 ব্যাচের নিচে নামবেন না, নামলে 4 ব্যাচ পর্যন্ত আপনাকে মানে কি মানে 4 ব্যাচ পর্যন্ত আপনাকে একদম রেস্ট্রিক্টেড আর কি আমি বলবো। এই রেস্ট্রিকশনটা 4 ব্যাচ পর্যন্ত, 4-এর নিচে নামলে, এটা যত নিচে নামবেন তত সমস্যা। আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, বন্ধু সেখানে স্ট্যাটাসে বলছে আমরা ইন্টার পাস মেয়ে বা অনার্স ফার্স্ট ইয়ার এরকম মেয়েকে পছন্দ করি, আর আমরা এদিকে দেখা গেল আমাদের বয়স 30 হয়ে গেছে। হ্যাঁ, এটা ঠিক না, ও ঠিকই বলছে। তো তোমরা বিয়ে করলে, তুমি ধরো ক্যাডার হয়েছে, এখন সুন্দরী মেয়ে খুঁজতেছে ইয়াং, এটাতে যাবা না। ইয়াং হলেই যে সে খুব ভালো হবে এমন এমন না। বিবাহিত জীবনটা খুব কঠিন, এই ক্ষেত্রে আপনার সঙ্গী নির্বাচনটা খুবই কঠিন, পরে আফসোস করবেন। আর মুমিন বান্দারা কিন্তু সবসময় সুন্নত পছন্দ করে। যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা মনে করতে পারে আমাদের কি সুন্নত, হ্যাঁ তাদের জন্যও সুন্নত। সুন্নত মানে হলো আপনার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছে, এটা আমাদের জন্য, তিনি অবশ্যই একজন ভালো মানুষ ছিলেন, তার জন্য সবসময় দোয়া থাকবে। তো আপনারা এই সুন্নত অনুযায়ী বিয়েটা করবেন, সমবয়সী বা এক ব্যাচ সিনিয়র, আর সর্বোচ্চ 3 থেকে 4 ব্যাচ জুনিয়র। তবে আমার প্রেফারেন্স যদি বলেন, যে আমি বলবো এক ব্যাচ সিনিয়র হলেও বিয়ে করেন, এবং দুইজনে মিলে পড়াশোনা করেন, সফল হবেন। আমি বললাম সফল হবেন, বিশেষ করে যারা এখন 3rd ইয়ার 4th ইয়ার বা মাস্টার্স শেষ করলেন এরকম আছেন, বিশেষ করে গ্রাজুয়েশন শেষ করলেন। তো ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।